গাজার উদ্দেশ্যে যাত্রা করা নৌবহর ফ্লোটিলার কর্মীদের আটক করে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনপন্থী কর্মীদের সঙ্গে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি সহ বিভিন্ন দেশ। এমনকি বিভিন্ন দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতদেরও তলব করা হয়েছে। ভূমধ্যসাগরের নীল জলরাশিতে মানবতার বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছিল সহায়তাবাহী ফ্লোটিলা, কিন্তু গাজার পথে সেই যাত্রা থামিয়ে দিল ইসরায়েলি বাহিনী। আর সেই দৃশ্য ঘিরেই ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। হাঁটু গেড়ে বসে থাকা ফিলিস্তিনিপন্থী কর্মীদের পাশে দাঁড়িয়ে বিদ্রূপ করেন ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভি। বাতাসে উড়ল ইসরায়েলি পতাকা, আর তার কণ্ঠে ভেসে এলো, আমরা এখানকার মালিক। মানবতার সেই অপমানের ভিডিও ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে বিশ্ব। ব্রিটেন, ফ্রান্স, ইতালি, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশ তলব করে ইসরায়েলি রাষ্ট্রদূতদের। এমনকি তার ওই মন্ত্রীর আচরণে অস্বস্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। আটক ফ্লোটিলা কর্মীদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।